আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি ছোট্ট লং ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা কি দেখানোর জন্য, এই রাস্তা অনেকেই আমি অন্যান্য ভিডিও করেছিলাম সেটা দেখেছিলেন। অবশ্য এই রাস্তাটার ভিডিওটা কেন নিয়ে আসা, সেটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে রাস্তার কালারের মধ্যে ভিন্নতা আছে একটু, তাই না? অবশ্যই কেন এবং কিভাবে কেমনে কি করে সেটাই দেখানোর জন্য। সেটা হচ্ছে, এটা মনে করেন একটা লাইভ রোড, যেখান দিয়ে গাড়ি আসা যাওয়া করে। তো বাংলাদেশেও তো আমাদের যে রাস্তাঘাট আছে সেগুলো তো আপনার মনে করেন টুকিটাকি নষ্ট হয়, ভাঙে। টুকিটাকি না, বাংলাদেশে প্রচুর রাস্তা ভাঙে এবং সেগুলো আপনার মেরামত করে হচ্ছে ইলেকশন কাছাইলে, বা যদি কোনো এক সময় সিটি কর্পোরেশন থেকে রাস্তার বিল পাস হয় তাহলে, নয়তো না। আর সিঙ্গাপুরে দেখেন, সুন্দর রাস্তা থাকা অবস্থায় তারা আবার রাস্তা ঠিক করে। জাস্ট আপনারা একটা জিনিস দেখাই, এই যে এই সাইডটা দেখতেছেন, রাস্তাটা কিন্তু ভালো, দেখতে পাইছেন? রাস্তাটা কিন্তু ভালো। জাস্ট রাস্তাটা আপনার এরকম কিছু কিছু জায়গায় কাজ করা হয়েছিল আগে, যার কারণে একটু গ্রিপ দাগ টাগ স্ক্র্যাচ পড়ছে। স্ক্র্যাচ পড়ার কারণে বা কিছু কিছু জায়গায় একটু উঁচা নিচা হয়েছে, একটু, বুঝতে পারছেন? তো এই একটু একটু সমস্যার কারণেই সিঙ্গাপুর গভর্নমেন্ট সারা সিঙ্গাপুরের মধ্যে যে জায়গায় আপনার রাস্তা এরকম সমস্যা হয়, একটু ভাঙে বা একটু উঁচা নিচা হয়, আনইভেন বলা হয়, আনইভেন প্লেস বা আনইভেন রাস্তা, এগুলো যদি থাকে, তাহলে সিঙ্গাপুর গভর্নমেন্ট কী করে, ওই জায়গায় আপনার সারা সিঙ্গাপুরে এরকম তাদের যে ল্যান্ড অথরাইজ কোম্পানি আছে যারা এইসব কাজগুলো করে, তারাই গভর্নমেন্ট থেকে আপনার এই কাজগুলো করে কি স্যাংশন করেই খুব দ্রুত, যেটাকে বলা যায় খুব দ্রুত। ধরেন দেখা গেছে একটা জায়গায় সমস্যা দিছে, এটার কাজ 1 সপ্তাহ বা 15-20 দিন দেরি, নো, দিস ওয়ান নট লুক লাইক দিস ওয়ান, বিকজ তারা ইনস্ট্যান্ট এবং প্রপারলি তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়, যাতে সেই কাজটা করে। আপনার এই যে প্রিমিক্সটা দিচ্ছে, এই প্রিমিক্সটা আপনার দেখেন কত ভালো মানের একটা প্রিমিক্স, মানে কি বলবো, এত ক্লিন। দেখেন ফিনিশিংটা, মানে এক কথায় খুব সুন্দর। এবং এই যে যখন এই রাস্তার এই এত ভালো রাস্তা, তারপরও তারা যখন দেখছে যে এই রাস্তাটার মধ্যে একটু সমস্যা আছে, তখন সাথে সাথে ঠিক করে ফেলছে। এটা আপনার ইলেকশন লাগে না, কোনো কিছু লাগে না, যখন যে অবস্থায়, গভর্নমেন্টের নিয়ম হলো যখন যে পরিস্থিতিতে সিঙ্গাপুরের রাস্তাঘাটের কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট তারা 2-1 দিনের ভিতরে এটা সিদ্ধান্ত নিয়ে শেষ করে ফেলবে, একদম। এত সময় লাগে না, বুঝতে পারছেন? তাদের বিল করা আছে বা তাদের যে আপনার পার্লামেন্টে সিদ্ধান্ত দেয় আছে কখন কি করতে হবে। আর এই যখন এই রাস্তাটা বসাইছে, দেখেন এত সুন্দর একটা রাস্তা থাকার পরও তারা মনে করেন এটার মধ্যে একটু ত্রুটি পাইছে, যার কারণে এই প্রিমিক্সটা আবার নতুন করে বসায় দিছে। এবং এই যে প্রিমিক্সটা বসাইছে, এই সেম লেভেল করতে আপনি মনে করেন না যে এটার উপর দিয়েই খালি প্রিমিক্স দিয়ে ডইলা দিছে, তা না। এটা যদি ভাবেন তাহলে সবচেয়ে বড় ভুল, কারণ এটা বাংলাদেশ না, সিঙ্গাপুর, এটা মাথায় রাখতে হবে। এই প্রিমিক্সটা মিনিমাম আপনার 110 mm মিনিমাম কাটিং করে আগে, মিনিমাম 100 mm কাটিং করব, যাতে করে 120 বা 140 জায়গা ভেদে, আনইভেনের অবস্থান ভেদে এরা কাটিং করবে, করে তারপরে করে কি এই আপনার এই প্রিমিক্সটাই করে, লেইং করে। এবং এটা লেইং করে ওই বাংলাদেশের মতো মনে করেন যে এই টিনের বান্ডি দিয়া দৌড়াইয়া দিল, তারপর রাস্তার মধ্যে জাল দিল, ইটের গুঁড়া দিল, ওগুলা না ভাই। এগুলো সব আপনার নিচে যা দিবে, এই সব দিবে হচ্ছে আপনার স্টোন, পাথরের খণ্ড দিয়ে তারপরে ঘষা মাজা করে এরপরে উপরে প্রিমিক্স দিবে। প্রিমিক্স দেওয়ার সময় দেখেন কোনো বালু টালু দেয় না ওরা। বাংলাদেশে তো মনে করেন প্রিমিক্স যখন দেয় দিয়া
একদম বালু টালু দিয়ে বইরা ফেলায়, এগুলা করে না সিঙ্গাপুরে। ওরা ইনস্ট্যান্ট আপনার করবে কি, একদম সুন্দরভাবে রাস্তাটার মধ্যে প্রিমিক্স দিয়ে ঢোলে পানি দিয়ে একদম ফিনিশিং দিয়ে দিবে, শেষ, কোনো বালু টালু নেই, এভাবেই মানুষ চলবে। দেখছেন? তারপরে আবার এই যে পার্কিং জোনটা ছিল দেখছেন, এই যেগুলো আবার মার্কিং কইরা খুব সুন্দরভাবে করে দিছে। এবং এটা বছরের যে কোনো সময়, এটা 6 মাস পরেও হতে পারে, 4 মাস পরেও হতে পারে, আপনার দেখা গেছে একদিন পরেও হতে পারে। এই কাজগুলো বছরের যে কোনো সময়, কোনো ইলেকশনের আমেজ লাগবে না, বা কোনো সরকার আসতে হবে না যে এইটা এই পরবর্তী সরকার এসে করবে সেটার জন্য বসে থাকবে না। যখন যে অবস্থায় যেটা করা দরকার সেটা করে ফেলবে। বুঝতে পেরেছেন? তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।